খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর একটা সুন্দর সকাল তোমাদের সাথে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন কিন্তু বাজে সকাল 11টা। তো সকাল 11টার সময় আমি তোমাদের সামনে আসলাম। সকালের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। বন্ধুরা এখানে গান বাজছে, ছট পুজোর আওয়াজ চলে আসবে। মৌসুমী দেখতে চেয়েছিল ওড়নাটা, তো আমি মৌসুমীর জন্য দেখাচ্ছি খুব কাছ থেকে। এই ওড়নাটার কালারটা তোমরা দেখো, আমি পারফেক্ট এই কালারটার নামটা কিন্তু আমি জানি না। আর এর ওপরে দেখতে পাচ্ছ যে এই কাজটা কিন্তু সিলভার কালারের, আর সিলভার কালারের হওয়ার জন্যই কিন্তু ভীষণ চমকাচ্ছে। তবে প্রিন্টেড দেখতেই পেলে যে পেছন দিকে কিন্তু এই ডিজাইনটা নেই। তবে প্রিন্টেড হলে কি হবে, ট্রেন্ডসের তোমরা সবাই জানো একটুখানি দামটা বেশি হয়, তবে এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয়। মানে ওড়না ছিঁড়ে যাবে, প্রিন্টটা কিন্তু উঠবে না। আর চার কোণাতে চারটে, মানে দুপাশে দুটো দুটো করে চারটে হচ্ছে লাটকান দেওয়া আছে। তো একদম কাছ থেকে দেখতে পাচ্ছ। আর তোমাদের আবার বলছি সিলভার কালার হওয়ার জন্যই কিন্তু এটা বেশি চমকাচ্ছে। তো দেখলে বন্ধুরা একদম কাছ থেকে দেখালাম। আর এই ওড়নাটার দাম পড়েছিল 599 টাকা, মানে ধরো 600 টাকায়। কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ সফট। এটা কিন্তু একদম 100% ভীষণ সফট। তো যাই হোক বন্ধুরা, কি করছি না করছি চলো সারাদিনের কাজ শুরু করি, আর বসে থাকা যাবে না। আমার বাড়ির পেছনের দিকটাতে ছট পুজো হচ্ছে, ওখানে বিহারি আছে অনেক। আর এত জোরে জোরে মানে মাইক বাজাচ্ছে বন্ধুরা, আমি কি করছি বলো তো, যখন একটুখানি থামছে তখনই হয়তো একটুখানি তোমাদেরকে আমি দিচ্ছি ভয়েসটা। আর না হলে রাত 1টা 2টো বাজে তখনও অবধি এত জোরে আমি যে কী কষ্ট করে তোমাদেরকে দিচ্ছি এই ভয়েসটা। চারিদিকে দরজা জানলা বন্ধ করেছি, তারপরেও আওয়াজ চলে আসছে। আর এখনকার পুজো মানেই একদিন পুজো হলে সেটাকে কিন্তু 4 দিনে নিয়ে পৌঁছে গেছে মানে মানুষ। তো ছট পুজোর আগের দিন থেকে বাজছে, ছট পুজোর দিন, পরের দিন, তারপরের দিন, মানে 4 দিন ধরে আজকে কিন্তু বাজছে তোমার হচ্ছে এই বাজনা। আর আমার পেছন দিকটা তো তোমরা দেখতে পাও না, খালি মাঠের মতন, তো সেই পোর্শনে বাজছে আর খালি জায়গা গম গম করে মানে পুরো একদম আমার বাড়িতেই মনে এসে লাগছে আওয়াজটা। এই যে জানলাটাই, জানলাটার পেছন দিকটাতে। আর বন্ধুরা এনেছিলাম তো 2 দিন হয়ে গেছে আলু, সেই আলু কিন্তু ধুতে পারিনি। এইভাবে একটা একটা করে এখান থেকে আলু ধুয়ে ধুয়ে আমি রান্না করছিলাম। তো এখন এসছি আমি সেই কাজগুলো করতে। আর একটা কথা তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা আমাকে জানিও, আমি যে ভিডিও করি এই ভিডিওতে তোমাদের যখন যেরকম মানে যে পজিশনটুকু আমি দেখাই, মানে ধরো সকালবেলার কাজ দেখাই, কখনো দুপুরবেলা অবধি দেখাই, বা বিকেল দেখাই, সন্ধে দেখাই। তো রেগুলার কিন্তু রাত পর্যন্ত আমি তোমাদেরকে দেখাই না। আর রাত পর্যন্ত ভিডিও টানতে গেলে এডিটিংয়ে আমার একটু সমস্যা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি বিকেল বা সন্ধ্যের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করি। তবে কথাটা হলো জানা যে তোমরা কোন ভিডিওটা দেখতে বেশি ভালোবাসো, একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখতে ভালোবাসো, না সকাল থেকে সন্ধ্যে বা দুপুর, মানে আমি যেভাবে দেখাচ্ছি সেটা। যদি তোমরা রাত পর্যন্ত দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানিও, তাহলে আমি অল্প অল্প করে হলেও কিন্তু রাত পর্যন্ত ভিডিওটা করার চেষ্টা করব। তাহলে আমার সুবিধে হবে যে মানে কোন ধরনের ভিডিও তোমরা বেশি ভালোবাসো। আর আমার এই যে ওয়ান পিসটা আমি পরেছি দেখো, এখানে কীরকম টুকটুকে লাল দেখাচ্ছে, আর একটু আগেই কিন্তু ক্যামেরাতে কেমন একটা ফ্যাকাশে লাল দেখাচ্ছিল। ওটা কিন্তু ফ্যাকাশে লাল নয়, জামাটা কিন্তু আমার টুকটুকে লালই। ওই ক্যামেরার জন্য ওখানে কীরকম ফ্যাকাশে পুরনো পুরনো কিন্তু দেখাচ্ছিল। বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার এই ঘরের যে কার্টেনগুলো ভীষণ পছন্দ করেছে, তোমরা সবাই বলেছো খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর মানিয়েছে, ঘরটা একদম পাল্টে গেছে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে। আর এইরকম প্রিন্টেড আমি কিন্তু কখনো না ব্যবহার করিনি, এই প্রথমবার কিন্তু আমি নিলাম। আর ভাবছিলাম কি যেন কেমন লাগবে, ভালো কি লাগবে, নিলাম তো আমি। তবে হোয়াইটের ওপরে প্রিন্টেড বলে কিন্তু বেশি ফুটেছে। আর আমার ঘরটা তো ডিপ কালার, এর জন্য লাইট নেই। সাকিনা জানতে চেয়েছিল যে এই আমার যে কার্টেনগুলো এগুলো পিওর কটন কিনা। পিওর কটন নয়, এগুলো হচ্ছে কটন ব্লেন্ড। আর কখনোই কার্টেন কিন্তু পিওর কটনের নেবে না, কারণ আমরা মধ্যবিত্ত, তো পিওর কটনে নিলে মানে খুব তাড়াতাড়ি কিন্তু কালারগুলো খারাপ হয়ে যাবে আর কেরকম একটা ম্যাট ম্যাট হয়ে যাবে। সেই কারণে কিছুটা কিন্তু মিক্সিং যে হয় সেগুলো নেবে। আর এর মধ্যে আমার মিক্সিং আছে, কিন্তু যেহেতু কটন ব্লেন্ড সে কারণে কি বলো তো পিওর কটন হবে না, তবে কিন্তু এটা অনেক দিন টেকসই হবে আর কালার কিন্তু খুব তাড়াতাড়ি যাবে না।
তো এই জিনিসটা তোমরা নিতে পারো, আর আমি তোমাদেরকে দিতে পারিনি, আমি দেখেছি ওটা এখনও অবধি কিন্তু আনঅ্যাভেলেবেল হয়ে রয়েছে। তো সেই কারণে আমি দিতে পারিনি, আমি দিয়েই দেবো তোমাদেরকে এই লিঙ্কটা, কারণ তোমরা সবাই পছন্দ করেছো। করুণাও বলেছে আমাকে অবশ্যই এই লিঙ্কটা দিও, আর শ্রাবণী তো বলেছে, আমি তো মানে আর মুখই দেখাতে পারছি না, আমি দিতে পারছি না বলে তোমাদেরকে এটা। যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু পোস্ত শিলনোড়ায় পিষে নিয়েছি, কারণ আমি এত ভুলে যাই। যে সেদিন নবদ্বীপ গিয়েছিলাম, তারপরেও কিন্তু মিক্সির যে ছোট বাটি চৈতালি বলছিল পাওয়া যায়, তো সেই ছোটো বাটি আমি একটা নিয়ে আসবো, আমার কিন্তু আর আনাই হচ্ছে না। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আমি একটুখানি, আমার ভালো লাগে এই পোস্তর সাথে পেঁয়াজ দিয়ে মাছের সাথে মাখো মাখো করলে, সেটাই। আর কোনো মশলা কিন্তু আমি দিই না এর মধ্যে, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা। আমি পোস্ত দিলে আদা দিই না, তোমরা কি বন্ধুরা আদা দাও? যাই হোক, আমি কিন্তু এর মধ্যে আদা দেইনি, আদা ছাড়াই আমি করছি। তবে রসুন আমি কিন্তু দেইনি মাছে। আর ছোটোবেলা থেকে না খাদ্য অভ্যাস আমাদের হলো, যার যার বাড়িতে যেমনভাবে গড়ে উঠেছে আমরা কিন্তু তেমনভাবেই শিখেছি না। ছোটোবেলা থেকে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা আমাদের বাড়িতে হতো না বলে আমি কিন্তু শিখিনি। আর আবার অনেকেই আছে আমি দেখেছি, মানে পেঁয়াজ আর রসুন ছাড়া মাছ হয়, তারা কিন্তু এটা ভাবতেও পারে না। হ্যাঁ, মাছ তো আঁশের জিনিস, পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু খাওয়াটা স্বাভাবিক কথা। যেমন আমি যখন বাইরে ছিলাম তখন ওখানে তো ওরা ভাবতেই পারে না যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ হবে না, কিন্তু এই বাঙালির কাছেই একমাত্র যে জানতে পারে ওরা পেঁয়াজ রসুন ছাড়াও নাকি মাছ হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছ নিরামিষ। এটা কিন্তু মানে নন বেঙ্গলি যারা আছে তারা না অবাক হয়ে যেত আমার যখন ওখানে রান্না বান্না দেখতো, বা আমাদের মানে বাঙালিদের কথা শোনে না ওরা কিন্তু ভীষণ হাসে যে বাঙালি কেমন মানুষ, যে পেঁয়াজ রসুন ছাড়া আবার মাছ খায় কী করে। কারণ মাছের মধ্যে একটা আলাদা স্মেল থাকে না, খুব পাওয়ারফুল স্মেল, সেটাকে জব্দ করার জন্যই কিন্তু ওই পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করা হয়। তো বাঙালি আমরা তো শিখেছি না, আমাদের বেশিরভাগ বাড়িতেই ওই রকম খাদ্য অভ্যাস। আমাকে যে বলেছো দিদিভাই যে তোমার রান্না ভীষণ ভালো লাগে, তখন আমি ভাবি ওই দিদিভাইয়ের কথা, যে ওই দিদিভাই কিন্তু আমার মতনই, মানে তারও ছোটোবেলা থেকেই হয়তো খাদ্য অভ্যাস আমার মতনই তৈরি হয়েছে। আর যারা যারা আমার রান্না পছন্দ করে তারা প্রত্যেকেই কিন্তু আমার মতন, কারণ তাদের ছোটোবেলাটাও পুরোটা মনে হয় যেন আমার সাথে মিলে যায়। আর আজকে দেখেছো রান্নাঘরের কাজটা কিন্তু আগেই করে নিচ্ছি, মানে রান্না হয়ে যাওয়ার পর একটুখানি বসে আমি রেস্ট নিয়েছিলাম, মানে মোবাইলে একটুখানি কাজ করে নিয়েছিলাম, ততক্ষণে গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে গেছিলো। তারপর কিন্তু এসে আমি করে নিচ্ছি কাজটা, মানে ভেবেছি আজকে তো অনেক লেটে শুরু করেছি, সকাল 11টায় শেষ মানে আমি শুরু করলাম কাজটা। তো ভেবেছি যে না, লেটে হলেও এনার্জি আমাকে ফুল দমে রাখতেই হবে, ফুল দমে মানে পরপর আমি কাজ করে নেব, করে তারপরে আমি যখন স্নান করে খাবো তারপরে কিন্তু আমি একদম ধপাস হয়ে যাব। আর কিন্তু কাজ মানে ভারী কাজ আর কিচ্ছু আমি ফেলে রাখবো না। মানে রান্নাঘরের এই পরিষ্কার করাটাও কিন্তু ভীষণ একটা ভারী কাজই, কারণ এখানেও অনেকটা টাইম লাগে। দেখো ভারী কাজটা করে নিয়ে আসলাম আমি এখানে। আর বন্ধুরা এটাকে আমি কিন্তু সবসময় কলিং দিয়ে পরিষ্কার করি, আর কলিং ছাড়াও কিন্তু একটা জিনিস দিয়ে পরিষ্কার করা যায়। যাই হোক, তোমরা জানো হয়তো অনেকেই। আর আমি এইভাবে দেখেছো একটা ধোয়া কাপড় নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করি। আর ভালোভাবে পরিষ্কার না করলে তোমরা খেয়াল করবে টয়লেটের যে আয়নাটা, সেই আয়নাটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, জলের ছিটা যায়ই যায়। আমার যে সামনে কলটা আর কলের সাথে এটা কিন্তু দূরত্ব, তবুও যখন স্নান টান করি না কখনো কিন্তু 1-2 ফোঁটা যায়, আর যত্ন না করলে খারাপ হয়ে যাবে। আমার নিচের যে টয়লেটের আয়নাটা আছে না, সেটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, আমি তো বুঝতে পারিনি ওখানটায়। আর সেই কারণে কিন্তু এটার বেলা আমি একদম যত্ন মানে ভীষণভাবে নেওয়া শুরু করেছি, যাতে তাড়াতাড়ি খারাপ না হয়। তবে আয়নার যে কোয়ালিটি, এটাও যদি মানে কাচের যে কোয়ালিটিটা, সেটা যদি খারাপ হয় না, তুমি যতই মোছো তাতেও কিন্তু জানো তো খারাপ হয়ে যায়, কদিন মানে বছর গেলেই দাগ দাগ হয়ে যায় একটা। আর এই ওয়াশিং মেশিনটার উপর না প্রচুর ধুলো পড়ে, এই যে মানে কি বলবো, সিলভার কালার না, সিলভার কালারটার উপরে ধুলো কিন্তু মানে প্রচুর, হাত দিলে দেখা যায়। তার জন্য আমি মাঝে মাঝে কিন্তু মুছি। আর এই ভেতরটাও মুছে দেবে বন্ধু না, মাঝে মাঝে তোমরা কী করবে, ওয়াশিং মেশিন যদি ব্যবহার না হয় একটুখানি কিন্তু খুলে রাখবে ভেতরটা। না আমি দেখেছি যে ধরো আমার তো খুব একটা বেশি ব্যবহার হয় না একার জন্য, তখন কিন্তু ওর মধ্যে আমি দেখেছি একটা যেই খুলবে না আগুন, ভেতরটা তার একটা ভ্যাপসা গন্ধ টাইপের হয়ে থাকে। সেজন্য মাঝে মাঝে একটু খুলে মুছবে, আর দরকার হলে 2-4 মিনিট একটুখানি এই যে ওয়াশিং মেশিনের যে ডোরটা সেটাকে একটুখানি খুলে রাখবে।
আর বন্ধুরা, আমার যে বাথরুমটা তোমরা দেখে হয়তো বুঝতে পারো, এটা কিন্তু অনেক বড় আমার বাথরুমটা। মানে এখানে কিন্তু একটা প্রায় ছোট্ট একটা রুম হয়ে যেত। আমার নিচে যে একটা রুম দেখতে পাও না ছোট্ট, ঢুকতেই যে সেই রুমটার প্রায় কিন্তু কাছাকাছি এটা। আমার খুব শখ ছিল যখন আমার মানে বাড়ি আমি বানাবো, টয়লেটটা থাকবে এত বড় আর একটা বেডরুম থাকবে অনেক বড়। আমার বেডরুমের ওখানে না মানে আরেকটু যদি বেলকনি মতন করে দিতাম, ওখানে কিন্তু দুটো মতন রুম হয়ে যেত। যাই হোক বন্ধুরা, বলছি দেখো এই ডালটা হচ্ছে আগের দিনের, বেঁচে আছে একটু টক ডাল। আর এটা কি বানিয়েছে বন্ধুরা, এটা দেখাইনি তোমাদেরকে। এটা হচ্ছে ঝিঙে বাটা, পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা মানে মিক্সিতে পিষে নিয়ে আমি কিন্তু বলে না যে তড়কা লাগানো বা সম্বার দেওয়া, সেটা। আর এই যে পাবদা মাছের ঝাল, যেহেতু আমি দেই না না শুকনো লঙ্কা, সে কারণে কালারটা কিন্তু একটু হলদে হলদে টাইপের হয়। তো এই তিনটে দিয়েই কিন্তু এখন আমি ভাত খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো তোমরা সবাই? এখন সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু ওপরে আসলাম। এখন আগে একটু জল খাই, তারপরে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে বিছানার উপরে সব এইভাবে ছড়িয়ে রেখেছি। মানে আগে জল খাই, তারপরে গিয়ে ওটা আমি গোছাবো। আর বন্ধুরা, তোমরা এই সন্ধ্যেবেলা কি করো? সন্ধ্যেবেলাটা আমার ভালো লাগে না, খুব একা একা লাগে। তবে এখন তো আমি এডিটিং নিয়ে বসে পড়বো, আমার কিন্তু সময়টা চলে যাবে। তবু থেকে থেকে দেখবে মানে একঘেয়েমি লাগে না একটা। আমার কিন্তু সেই একঘেয়েমিটা আজকে ভীষণ ভাবে লাগছে। তো জলটা খেয়ে নি। আর বন্ধুরা, আমি একটু ভয়েস দিতে পারছি না, এত ছট পূজার গান বাজছে। তো এখন আবার শুরু হয়ে গেলো, মাঝখানে একটুখানি বন্ধ হয়েছিল, তো এখন আবার বাজছে। এই দেখো সমস্ত বিছানার উপর কিভাবে আমি ছড়িয়ে রেখে চলে গেছিলাম নিচে সন্ধে পুজো দিতে। আর যেটা বলছিলাম বন্ধুরা, যে আমার এই রুমটা তো তোমরা দেখে বুঝতেই পারো অনেক বড়। তো এটাকেও কিন্তু আমি দুটো রুম করতে পারতাম, তো আমি কিন্তু করিনি। আমি ভেবেছি কি বলো তো, যে একটা হোক, মনে হয় না যে আমি খাবো কম খাবো, কিন্তু যেটুকুনি খাবো ভালো খাবো। তো সেরকমই আমার অবস্থা। রুম বেশি করে লাভ নেই, ছোট ছোট একটা রুমই থাকুক, সেটা হবে মনের মতন। মানে মনের মতো বলতে কি, হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবো। আমি যে ভাড়া বাড়িতে ছিলাম জানো তো, ওখান থেকে কিন্তু আমি এটা পেয়েছি। আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটাও না এরকম বড় সড়ো ছিল। তো তখন ভাবতাম ওই রুমটাতে আমি প্রায় 4.5 বছর ভাড়া ছিলাম। থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে ছোটো রুম আমি আর কিন্তু পারবো না মানে নিতে। তো সেখান থেকেই আমি কিন্তু অনুপ্রেরণা পেয়ে আমি তখন ভেবেছিলাম অনেক বেশি করবে না, একটা করব, একটাতে হাত পা ছড়িয়ে। আর খুব বেশি জিনিস আমি কখনো রাখবো না, এটা আমি সব সময় পছন্দ করি। যত হালকা রাখবে দেখতে কিন্তু ভালো লাগবে। আর বন্ধুরা, এখন চলে এসছে কী বলো তো, এখন কিন্তু আমি দুধ নিয়ে চলে আসলাম, যে দুধটা এবার একটু গরম করে খাই। কারণ দুধ আমি কখন খাই সেটা আর তোমাদের সাথে কিন্তু আমার শেয়ার করাই হয় না। এই সন্ধেবেলার দিকেই কিন্তু আমি দুধটা খাই, কারণ অন্য সময় তো আর খাওয়ার সময় থাকে না। আর রাতে অনেকে ঘুমানোর আগে খায়, আমি কিন্তু রাতের ঘুমানোর আগে খেলে না আমার সহ্য হয় না, মানে ডাইজেস্ট হয় না অত রাতে খেলে পরে। তো আমি সন্ধেবেলাতেই ধরো 7টা 8টার মধ্যেই কিন্তু খেয়ে নিই, 10টার দিকে আর খাই না। আর এই প্যাকেটটার মধ্যে না বিস্কিট দেখো কতগুলো ভেঙে গেছে, তো ভাঙাচোরা বিস্কিট আর একটা চামচও নিয়ে নিলাম। আর আমি কিন্তু চিনি খাই না বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি কখনো চিনি দিই না। মানে দুধ আমি চিনি ছাড়া খাওয়া এটা আমি অভ্যাস করেছি, কিন্তু অন্যান্য কোনো মিষ্টি জিনিস কিন্তু ভীষণ পছন্দ করি। বন্ধুরা, এই দুধ আর বিস্কিটে কিন্তু আজকে আমার রাতের খাবার। আমি আজকে ভাত খাবো না বা রুটি কিছুই খাবো না, আমি এটাই আজকে খাবো। কারণ আজকে একটু খেতে গেছে, দুপুরবেলা বেলা হয়ে গেছিল, তো সেই কারণে ভাবলাম যে এটাই খেয়ে নিই। আর এখন বেজে গেছে তাও রাত 8টা, তো এখনই কিন্তু আমি ডিনার করে নিচ্ছি। তো আর আজকের মতন এই পর্যন্তই রাখছি ব্লগটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।